আজকে একটা দাওয়াত ছিল, দাদা দাওয়াতে যাওয়ার জন্য রেডি হয়ে এই তো এখন চলে যাইতেছি দাওয়াতে যাওয়ার জন্য। সবাই মিলে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে পারতেন চারপাশের প্রকৃতিগুলো আসলে কত সুন্দর, তাই না? খুবই সুন্দর লাগতেছে। দাওয়াতে যাবো আর ফল নিবনটা কোনো কথা, তাই তো এখানে একটু বাজারে এসে একটু সাইড করে থামাতে বললাম। এই তো এখানে কিছু ফল নিয়ে নিব, তারপরে আমরা আবার চলে যাব। আর যেহেতু বৃষ্টি হয়েছে এই কারণে একটু সব কিছু ঘোরা দিয়ে রেখেছে। এখন একটু সাইড করে গাড়িটা থামাবো, থামানোর পরে কিছু ফল নিব, ফল নিয়ে চলে যাব। এই তো গাড়িটা এখন থামাইছে, তো আমরা এখন নেমে যাব, নেমে কিছু ফল নিব। আর কিছু গাড়িতে বসে রয়েছে, তারা সবাই তো আর নামা সম্ভব না, আর সবাই নেমেই বাকিটা করবো। তো এখান থেকে কিছু এখানে দেখেন প্রচুর কিন্তু দোকান, তো এখানে সামনে দিয়ে গেলে আরও দোকান আছে, তার কারণে সামনে দিয়ে গেলে যেতে যাচ্ছি। যেহেতু এখন ঈদা মার্কেট বলে কথা, আসলে চারপাশে কিন্তু প্রচুর ফল দোকান। আর এখন যেহেতু আম, কাঁঠাল, লিচু সব ফলেরই মৌসুম এখন, আসলে ওই কোরবানি ঈদেই সব কিছু সিজন থাকে। তো এখানে কিছু ফল টল নিয়ে নিলাম, ফল নিয়ে আবার চলে যেতে আছে আমরা সবাই। এই তো দেখেন চারপাশের প্রকৃতিগুলো আসলে কত সুন্দর, তাই না? খুবই সুন্দর লাগতেছে। মেঘলা মেঘলা একটা দৃশ্য, কিন্তু প্রচুর গরম পড়তেছে আজকে 2 দিন, অনেক গরম পড়তেছে। আর আমি কিন্তু এখন ঘুম থেকে উঠে ভয়েসটা দিতে আসি, তার কারণে আমার ভয়েসটা আসলে খুবই কীরকম শোনা যাইতেছে। ঘুম থেকে ওঠার পরে আসলে মানুষের ভয়েসটা অন্যরকম হয়ে থাকে, তার কারণে এরকম শোনা যাইতেছে। তো দেখেন চারপাশের প্রকৃতিগুলো আসলে খুবই সুন্দর লাগতেছে, তাই না? অনেক ভালো লাগতেছে। এটা দেখেন ভিউটাই কত সুন্দর আসতেছে, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আপনার থেকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন প্রকৃতিগুলো। আর তবে কিন্তু আমি সবসময় আপনাদের সাথে চারপাশের প্রকৃতিগুলো বেশিরভাগই শেয়ার করি। বেশিরভাগই যারা প্রবাসে থাকেন তাদের কিন্তু এই গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগবে। যারা অনেক বছর ধরে দূর প্রবাসে পড়ে রয়েছেন, হয়তো গ্রামের এরকম সবুজ শ্যামল অপরূপ দৃশ্যগুলো আসলে দেখতে পারতে চান না, তার কারণে আমার ভিডিওতে সবসময় আমি কিছু না কিছু গ্রামের সবুজ শ্যামল অপরূপ দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আমার থেকেও ভালো লাগে আপনাদের সাথে এরকম সবুজ শ্যামল দৃশ্যগুলো শেয়ার করতে। আপনারাও মনে হয় আমার বেশি পছন্দ করেন এইসব দৃশ্যগুলো দেখতে, অনেক ভালো লাগে। তো কার থেকে এরকম দৃশ্য ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যে এরকম সবুজ শ্যামল অপরূপ দৃশ্য কার কার দেখতে ভালো লাগে। আমার কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু যাইতে যাইতে কিন্তু অনেকটাই সময় লাগতেছে, অনেক দূরে, তবে দাওয়ারটা। এই তো দেখেন প্রকৃতিগুলো কত সুন্দর, তাই না? তারপরে তো আমরা চলে গেলাম, চলে যেয়ে খাওয়া দাওয়া শেষে রাত্রে কিন্তু থাকলাম। তারপর দেখেন আমি কিন্তু একটু পুষ্কিনির পাড়ে দাঁড়ায় রয়েছে, আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। আমাকে বলছে যে ছাদে দাঁড়াতে, আসলে আমি এখানে পুষ্কিনির পাড়টাতে দাঁড়াতে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসতেছে, তার কারণে চাঁদের ভিডিও করে নিলাম। দেখেন শূন্য আকাশে যেমন চাঁদটা খালি হয়ে রয়েছে, তেমনি কিন্তু আমিও নিচে একা খালি হয়ে রয়েছে, তাই না? চাঁদের পাশে কিন্তু কেউ নাই, তখন আমার পাশেও কেউ নেই। তাই যাই হোক, তো এরকম করতে করতে আমার ভিডিওটা শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।